আমরা চোখে যা দেখি না সেটাকে অনেক সময় অবহেলা করি, অথচ এই অদৃশ্য জিনিসগুলোই কখনো কখনো আমাদের চিন্তার সবচেয়ে বড় দরজা খুলে দেয়। একটি ক্ষুদ্র কণা, যেটি খালি চোখে দেখা যায় না, সেটিও আল্লাহর অস্তিত্বের স্পষ্ট প্রমাণ হতে পারে যদি আমরা গভীরভাবে চিন্তা করি। একটি কণা মানে একটি জগৎ। তার ভেতরে আছে আরও ছোট ছোট অংশ, যেগুলো পরস্পর নির্দিষ্ট নিয়মে একে অপরের সঙ্গে সম্পর্কিত। সেগুলোর গঠন, গতি ও ভারসাম্য এতটাই নিখুঁত যে মনে হয় যেন কেউ খুব সচেতনভাবে এগুলোকে একে অপরের সঙ্গে মিলিয়ে সাজিয়েছেন। এই ক্ষুদ্র জগৎটি চলছে নির্বিচারে একটি সুনির্দিষ্ট নিয়মে। একটি ইলেকট্রন কখনো নিজের কক্ষপথ ছেড়ে পালিয়ে যায় না, একটি প্রোটন নিজের ভারসাম্য হারিয়ে ফেলে না, একটি নিউট্রন তার দায়িত্ব ভুলে যায় না। এই সব কিছুর পেছনে কাজ করছে এমন এক নির্ধারিত ব্যবস্থা, যা শুধু এক মহান স্রষ্টার পরিকল্পনার ফলেই সম্ভব। এই পৃথিবীতে কিছুই হঠাৎ করে তৈরি হয় না। একটি ঘড়ি দেখলে আমরা বলি, নিশ্চয়ই একজন দক্ষ কারিগর এটি বানিয়েছেন। তাহলে একটি কণা, যার জটিলতা একটি ঘড়ির চেয়েও বহুগুণ বেশি, তার পেছনে কি কোনো কারিগর নেই? মানুষের বুদ্ধি এখানেই থেমে যায়। সে বুঝতে পারে কিছু একটা আছে যা সে দেখতে পাচ্ছে না কিন্তু টের পাচ্ছে। সেই অনুভূতি মানুষকে আল্লাহর দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ বলেন, আমি প্রতিটি বস্তু একটি নির্ধারিত পরিমাণে সৃষ্টি করেছি। এ আয়াতে বোঝানো হয়েছে কিছুই এলোমেলোভাবে সৃষ্টি হয়নি। প্রতিটি জিনিস, এমনকি একটি অণুও, সুনির্দিষ্ট নকশায় এবং নির্ভরযোগ্য নিয়মে সৃষ্টি হয়েছে। আল্লাহ আরও বলেন, তোমরা কি মনে করো আমি আকাশ, পৃথিবী এবং এসব কিছু অনর্থকভাবে সৃষ্টি করেছি? এ প্রশ্ন আমাদের চিন্তা করতে বাধ্য করে। এই সুবিশাল পৃথিবী, এই সূক্ষ্ম কণা, সবই যে এক চূড়ান্ত পরিকল্পনার অংশ, তা না মানার উপায় নেই। একটি ধূলিকণাও যেন আমাদের বলে, আমার পেছনে আছে এক মহাজ্ঞানী স্রষ্টার ছোঁয়া। আমি এলাম না হঠাৎ, আমি চলি না ইচ্ছেন্ত। আমার সব কিছু এক নির্ধারিত পথ ধরে চলছে। আমি সাক্ষ্য দিচ্ছি, আমার এক স্রষ্টা আছেন। যখন তুমি আকাশের তারা দেখো, তখন বিস্মিত হও। কিন্তু তুমি কি কখনো একটি কণার দিকে তাকিয়ে ভাবো, এটি কিভাবে এত নিখুঁত? কে দিল এই ব্যবস্থা? একটি কণা তোমাকে বলে, তুমি চোখ বন্ধ করে থাকলেও আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ আছেন। তিনি আমারও, তোমারও স্রষ্টা।